শয়তানের চক্করে কাজ করার পর নিজে বুঝতে আসে যে কাজটা মনে হয় ভুল হয়েছে। তো কাবিল চিন্তা করলেন, এটা কি করলাম, আপন ভাইয়ের রক্ত নিয়ে খেলা করতেছি একটা মেয়ের জন্য। এই নারী নিয়ে শুরু থেকে দেখেন ধর্ণা কেলেঙ্কারি, এখন পর্যন্ত পৃথিবীর জমিনে এই নারী নিয়ে কেস মামলা বেশি, ঠিক কিনা বলেন? আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর যে অশান্তিতে আছে ফ্যামিলি নিয়ে, আমি বললাম এটা স্বাভাবিক কোনো বিষয়। কেন? বললাম শান্তির জায়গা ছিল জান্নাত, সেই জান্নাত থেকে বের হয়েছি নারীর কারণে, ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে আপনাদের? যেই শান্তি আমাদের জান্নাতে ছিল, সেই শান্তি তো বের করার ওসিলাই ছিল একটা নারীর কৌশল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খেয়ে আমাদেরকে বের করার মতো রাস্তা করে দিয়েছে, ঠিক কিনা? আর পৃথিবীর জমিনে আপনি শান্তি পাবেন এটা বিশ্বাস করা যায়? এটা অশান্তির মালাই, এটা অশান্তির মালাই তো নারী। যেই শান্তি ছেড়ে আসছেন তার থেকে কি পৃথিবীর শান্তি বেশি বেশি? না, খুব বেশি না। এটা চলে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য দাম্পত্য জীবনে যে বেশি সুখী হবে এটা আশা করা, কল্পনা করা ভুল। অশান্তি থাকবে ইল্লা মাশাআল্লাহ, যে একটা ফ্যামিলি থাকবে আলহামদুলিল্লাহ, জান্নাতি ফ্যামিলি। এখন এই লাশ নিয়ে কাঁধে নিয়ে ঘুরতেছে, কেমনে কি করবে? মানুষ নাই, বোঝে না কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বর্ণনা কাককে প্রেরণ করলেন। কাক, তাহলে বোঝা যায় এই কাক প্রাণীটা অনেক পূর্বের প্রাণী। কাকের জন্ম অনেক আগে, হতে পারে যে সেই জিন জাতির সময়ও ছিল। এই কাক প্রাণী একটা কাক আর একটা কাকের সাথে মারামারি শুরু করলো। মারামারি করতে করতে এক সময় একটা কাক